ছোট্ট একটি নাম, ছোট্ট একটি মানুষ খুব অল্প সময়ে 18 কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। দেশ, জাতি আর জুলাইয়ের উচ্চ কণ্ঠ ছিল তার। হয়তো তার এই উচ্চ কণ্ঠই ঘাতকের নিশান হয়। বলছি জুলাই যোদ্ধা হাদি, শহীদ শরীফ ওসমান বিন হাদি। দেখতে দেখতে গত 5 জুমাপার চলে গেল, এখনো হাদির হত্যাকারীর বিচার করতে পারেনি প্রশাসন। ভাবা হয়েছিল হাদির হত্যাকারীর বিচার করবে সরকার, যদিও আসল হত্যাকারী এখনো গ্রেপ্তার হয়নি। এমন সময় ওসমান বিন হাদির স্ত্রী একটি আবেগঘন পোস্ট করেন। তিনি বলেন, ওসমান বিন হাদি হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কেন প্রোগ্রামের ডাক দিচ্ছে না? হাদির স্ত্রী বলেন, প্রথমত বিচার হবে না এই শব্দটা মাথায় আনা যাবে না, বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তিনি বলেন, হাদি বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। জাস্ট মনে রাখবেন, ওসমান বিন হাদি বলে গিয়েছিলেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ, মুমিনের জীবন মানে লড়াই সংগ্রাম, তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান বিন হাদি নিজের বলা কয়েকটি কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো। আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলোরে বেতন দিই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না, কাজের ব্যস্ততায় নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে। ওদের ভবিষ্যতেরও চিন্তা নাই, আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে। আপনারা যারা ওসমান বিন হাদির শুধু কথা শুনে ভিডিও দেখে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান বিন হাদির এই ভাই বোনগুলোর মনের অবস্থা এখন কি? যাদের কাছে ভাই ছিল 24 ঘন্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? ওসমান বিন হাদি যদি এখন বেঁচে থাকতো তাহলে বলতো, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলোরে কিছু বলবেন না, তাহলে আমি সহ্য করব না। সম্মানিত দর্শক শ্রোতা, শহীদ ওসমান বিন হাদির হত্যাকারী আদৌ কি বিচার হবে, নাকি আবরার ফাহাদদের মতো তারও বিচার অন্ধকারে হারিয়ে যাবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করুন। আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।